নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার দিন এক অনুষ্ঠানের মাধ্যমে ধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ্রিয়া ও শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। হাওড়া বেলগাছিয়ার সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে চেক তুলে দেওয়া হয়। জেলাশাসক জানায় ১১৩টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে ১৫,০০০ টাকা এবং তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য কন্টেনারে থাকার ব্যবস্থা করা হয়েছে। একটি কন্টেনারে ১২ থেকে ১৫ জন করে থাকতে পারবেন। কন্টেনারগুলিতে দরজা এবং জানলা করা হয়েছে, তবে তাতে থাকতে নারাজ এলাকার লোকজন। তারা মাথার ওপর স্থায়ী ছাদ চান। সুস্থভাবে বাঁচতে মানুষের অতি প্রয়োজনীয় জিনিসটি হলো বিভিন্ন রোগ নিরাময় ওষুধ, যা নিত্যদিনের এক বড় সঙ্গী বলা চলে। কিন্তু এবার দাম বাড়তে চলেছে ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের, এমনকি ক্যান্সারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের, যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে আমজনতার কপালে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বহু ওষুধের দাম বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের জেনারেল সেক্রেটারি রাজীব সিংঘল ইতিমধ্যেই জানিয়েছেন, এইসব ওষুধের দাম কমপক্ষে ১.৭% বাড়তে পারে। ওষুধের কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে, তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। কিন্তু কবে নাগাদ হবে তা এখনও জানানো হয়নি। তার কথায় এখনও বাজারে এইসব ওষুধের অনেক স্টক রয়েছে, তাই সেগুলি শেষ না হওয়া পর্যন্ত দাম বাড়ছে না। তবে আগামী ৩ মাসের মধ্যেই নতুন দামে ওষুধ আসবে বাজারে। খাল, বিল, নদী, নালা সংস্করণের জন্য আর খরচ হবে না রাজ্য সরকারের। রাজ্যে বন্যা ঠেকাতে নদী, খাল, বিল খনন, তারই সঙ্গে আয় বাড়াতে জোড়া কৌশল রাজ্যের। নদীতে ড্রেজিং করার জন্য টেন্ডার, নদীর বালি ও মাটি বিক্রি করবে ঠিকাদার। বালি ও মাটির বিনিময়ে রাজ্যকে রাজস্ব, ড্রেজিংয়ে বাড়বে নদীর ধারণ ক্ষমতা। ড্রেজিং ঠিকভাবে হলে খাল, বিলের নাব্যতা বাড়বে, এর ফলে বন্যা ঠেকানো যাবে। প্রাথমিক হিসেবে ২৮টি নদী, খাল, বিলে এই কাজে রাজ্যের আয় হবে ১১২ কোটি টাকা। প্রতি বছরে আয়ের হিসেবে হবে আনুমানিক ৬০০ কোটি টাকা। WBNDTCL খননের গাইডলাইন তৈরি করে দেবে এবং সেচ দপ্তর থেকে পুরোপুরি মনিটরিং করবে। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ও সেচ সচিব জেলাশাসকদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ছোট নদী সহ খাল চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। চৈত্রেই চোখ রাঙাতে চলেছে গরম, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রির ঘর। পশ্চিমের জেলাগুলিতে পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় সামান্য উপরে উঠেছে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। পরিষ্কার থাকবে আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি।